শহরে কিন্তু এর থেকে উন্নত উন্নত দরজা ব্যবহার করে তাদের দরজা। আর এই ছোট্ট ঘরের মধ্যে তারা কিন্তু তাদের বসবাস দেখেন দেখেন তারা ছোট্ট ঘরের মধ্যে বসবাস করে। ওই হলো হেরিকিন, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ভ্রমণ যাত্রা শুরু গাজীপুর উপজেলা মাঝবাড়ি চরে। তাই আমরা নৌকা ঘাট থেকে নৌকালদার সাথে নৌকায় চড়ে রওনা দিলাম মাঝবাড়ি চরের উদ্দেশ্যে। এ যেন নদীর কূলে ভেসে থাকা এক টুকরা জীবন, চারিদিকে শুধু জল আর কাদা, কিন্তু এই কাদার ভেতরে লুকিয়ে আছে হাজার মানুষের হাসি ও সংগ্রামের গল্প। ভোরের আলো ফুটতে না ফুটতেই চরের মানুষ নেমে পড়ে জীবিকার সন্ধানে। প্রখর তাপমাত্রাকে অপেক্ষা করে আমরা নৌকায় চড়ে অনেকখানি পথ অতিক্রম করলাম। এইবার আমাদের নামার পালা। আমি তো আপনার জিবিটির কথা কইতেছি না, আমি কইতেছি আমার জিবিটির কথা যে শক্ত বলতে কি আমি। ফাইনালি কিন্তু আমরা মাঝবাড়ি চরে কিন্তু অবস্থান করতে পারি। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা এরিয়া, আর ওই সাইডে ছিল লোকালয় ক্যাম্প। কিন্তু আমরা এখন লোকালের ভেতরে যাব, তাদের জীবনযাপন সম্পর্কে জানবো, যে তারা চরে কীভাবে আপনার জীবনযাপন করে সেই সম্পর্কে আজকে আমাদের ভিডিওটা। আসলে দেখেন এই চরে কিন্তু কেউ আপনারা আসছেন কিনা জানি না, কিন্তু আমরা এর আগেও আসছিলাম, এইবারও আসছি, এইবার আসছি এগুলো ভিডিও করার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন অঞ্চল জুড়ে চর আর চর। কঠিন আর দুর্গম পথ পাড়ি দিতে না দিতেই চোখে পড়ে গেল দেখি কিছু ছেলে পেলে মাছ ধরছে। মনে পড়ে গেল অনেক ছোটবেলার কথা। এইভাবে আমরাও অনেক বিলে মাছ মেরেছি। অনেকখানি পথ পাড়ি দিয়ে আসলাম হলো চরের ভেতরে, মানে গ্রামের ভিতরে। গ্রামের ভিতরে এসে এই যে কাকার সাথে দেখা হলো। কাকা খুব ভালো মানুষ, সে কিন্তু এই যে দেখেন যে পরিমাণ রোদ, সেই রোদের ভিতরে কিন্তু পানি তৃষ্ণা লাগছে। কাকা আমাদের পানি খাওয়াচ্ছে। পানি কিন্তু ব্যাপক ঠান্ডা। বলতে আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? মোটামুটি আল্লাহ ভালোই আছে। যাক, আমার যারা ইয়ে আছে তার কাকার জন্য দোয়া করবেন। আমার বাপ দাদার বাড়ি আসলে ওই চরে, ওই কাইসার ফুলওয়ালা ওখানে। আর এটা নতুন না চরে, এটা নানার গাঁও। এটা আপনার নানার গাঁও। আপনার গ্রামের বাড়ি কোথায়? তো মানিক পটল আছিল, মানিক পটল নতুন চর, ওই কাইসা দেখা যাচ্ছে ফুলওয়ালা। আর লাগবে না, আর লাগবে না। এটা আপনাদের বাড়ি? এটা আপনাদের বাড়ি? হ্যাঁ, এটা ডাক চাইলে চলছে মাসের জমিনে। 5-6 মাস ধরে থাকি, মানব এসে থুয়া যায়। ওই শহরে কি জায়গা আছে নাকি? না না না, শ্বশুর বাড়ি থাকি, দুর্গতি হারা করে হয়। বাড়ি ঘরের জায়গা ওই জায়গায় পেলাম না। ছেলে মেয়ে কয়টা? 3 জন। আপনারা দুজনেই এখানে থাকেন? খুবই কষ্টে থাকি বাবা, জোর জমা নাই। জোর জমা নদীর মধ্যে বাইরে দেখতে গেছি, কাজ সাথেও ঠিক নেই, জমিও হয় নাই। তা আপনাদের এখানকার জীবনযাপন কেমন লাগে? মোটামুটি ভালো, যাতে কষ্ট হয় না? পারা হলে কষ্ট।
ধরেন যে আপনি একটা মানে তাৎক্ষণিক একটা বিপদে পড়লেন, তখন তো তাৎক্ষণিক নৌকা তো নাই এখানে, না সেখানে আপনার কষ্ট হয়। বিপদের জন্য কষ্ট। বন্ধুরা দেখেন, আমরা যারা শহরে বড় বড় অট্টে রেখে থাকি, আসলে কিন্তু এই দেখেন এরকম একটা মানে মানে নিরহ লোকদের কিন্তু আমরা কিন্তু আসলে ফলো করি না। দেখেন বেসিক্যালি আমরা সবাই কিন্তু শহরে থাকি, আসলে গ্রামের মানুষ বা চরে যারা থাকে তারা কিন্তু এই যে কি কষ্ট করে জীবনযাপন করে এটা কিন্তু আমরা কেউ জানি না। সেই দিনটি ছিল শুক্রবার, আর আকাশে ছিল অনেক তাপমাত্রা। তাই তৃষ্ণা মেটানোর জন্য পানি পান করলাম এবং সাথে হাত মুখ ধুয়ে পরিষ্কার করলাম। কি দিয়ে রান্না বান্না করতেছেন কাকি? কি ওইটা? শুধুমাত্র হচ্ছে কচু ভাজে, আপনার ভাত হচ্ছে দুপুরকার। আমরা এখানে দাওয়াত দিব দুপুরে, আমরা দুপুরে খাই না। আমরা খাওয়া দাওয়া করে দেবো শুধুমাত্র এই কচু, এক ইয়ে কচু দিচ্ছেন। আপনি যখন এটা রান্না করবেন তখন তো অল্প অল্প না হবে এটা, এর মধ্যে আপনারা দুজন খাবেন কি আমাদের দিবেন কি? তাই না? দেখি আপনি কত কত কতটা কত ইয়া করছেন দেখি। আমার চাষি দুইটা হচ্ছে 2 পাতিল কচু হচ্ছে ভাজে আমাদের হচ্ছে দাওয়াত দিবে, ঠিক আছে? বন্ধুরা দেখেন, এই ঘরে কিন্তু তারা মানে খড়ি যাবার রাখে, আর হলো এটা তাদের হলো আপনার থাকার ঘর কোনটা? যাওয়া যাবে একটু? হ্যাঁ যাওয়া যাবে। আসলে তাদের দরজা দেখেন, আমরা শহরে কিন্তু এর থেকে উন্নত উন্নত দরজা ব্যবহার করি, তাদের দরজা। আর এই ছোট্ট ঘরের মধ্যে তারা কিন্তু তাদের বসবাস দেখেন, দেখেন তারা ছোট্ট ঘরের মধ্যে বসবাস করে। ওই হলো হেরিকিন, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা হলো তাদেরকে আসলে দেখেন, এরা মানে সোলার একটা ঘর, এই ঘরের ভিতরে কিন্তু তাদের অবস্থান। এখানে 2টা বাক্স আর একটা বেড। তা বেডের অবস্থায় দেখতে পাচ্ছেন কাঠ খুব একটা ভালো না, নর্মাল। আসলে দেখেন আমরা কিন্তু শহরে এত বড় বড় বিল্ডিং এ ঘুমাই, কিন্তু আমাদের কিন্তু ঘুম হয় না। তারা কিন্তু দেখেন এই জায়গায় বসতে কিন্তু সুন্দর মতো কিন্তু রাত পোয়া দিতে পারে। অবস্থা খারাপ হয়ে যায়। কোথায় গানাতে মাল মেরেছে? আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।